গাইজ গাইজ একটা জিনিস দেখে ফেলেছি, আমরা যাবো দেশির খপে। ও দেশি, তোমার পেছনে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমাকে দিয়ে দাও। দেখো দেখো বন্ধুরা, বাচ্চা ফুটে কিছুদিনের ভেতরেই এদের আমি ব্রিডিং বক্স দিয়ে দেবো। দেখো তো মেয়েটা বলছে চুলকে দাও চুলকে দাও। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। আজকের ওয়েদার কিন্তু সুপার, আকাশটা টোটালি ক্লিয়ার রয়েছে, কিন্তু একটু বেশি পরিমাণে হাওয়া চলছে। আর আজকে সকাল সকাল আমি পায়রা উড়িয়েছি বন্ধুরা। আমাদের সুলতানকে ওড়ানো হয়েছে, রেগদারকে ওড়ানো হয়েছে, আর আমাদের পাঞ্জাবির বেবিটাকে ওড়ানো হয়েছে। পাঞ্জাবির বেবিটা ওই দেখো ঘরের ভেতরে ঢুকে বসে রয়েছে, ও নিচে নেমে গেছে। ও আজকে বেশিক্ষণ ফ্লাই করেনি। তো এখন বর্তমানে ওপরে কে আছে আমি তো কাউকেই দেখতে পারছি না বন্ধুরা। আকাশটা পুরোপুরি টোটালি ক্লিয়ার রয়েছে। দেখো মেঘ কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। আর নিচে লিও এত চাচ্ছে কেন, এটাই তো বুঝতে পারছি না। ওপরে নিয়ে এসে লিওকে মারতে হবে। ওই দেখে ফেলেছি আমাদের সুলতান রয়েছে শুধুমাত্র ওপরে বন্ধুরা। ওই দেখো আমাদের রেগদার কোথায় বসে রয়েছে। আমাদের রেগদার গাছের ওই ডালে বসে রয়েছে। রেগদারের একটা বাজে স্বভাব বন্ধুরা, ওই গাছটায় বসে। ওই শয়তানকে না বিক্রি করে দেবো, যদিও গাছে বসে। দেখি ওর সবটা ছুটাতে হবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতান প্রচুর নিচে রয়েছে, নেমে যাবে, খুব তাড়াতাড়ি নেমে যাবে। অবশ্য বন্ধুরা হাওয়া চলছে তো, আবার যদি একবার ওপরে রাউন্ড দিয়ে দেয় না, আবার ওপরে চলে যাবে। তো আমরা এখন কাদের ঘরে যাবো আগে, অসুস্থদের ঘরে না এই ঘরে বন্ধুরা? এই ঘরে পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে, কিন্তু হালকা হালকা করে ভয়ও করছে, হাওয়া চলছে প্রচুর। দাঁড়াও আগে আমি টোটালি দরজাটা খুলে যাই, তাহলে পায়রাদের বাইরে ছাড়তে সুবিধা হবে। আমাদের পাঞ্জাবির বেবিটা আজকে বেশিক্ষণ ফ্লাই করেনি, আজকে ওই 25 মিনিট মতন ফ্লাই করেছে, তারপরে নিচে চলে এসছে। এই বেবিটা মেল হবে 100% বন্ধুরা। আর ঘরের ভেতরে যে বড় বেবিটা রয়েছে পায়লোমালা, ওটাও মেল হবে। আগের থেকে বেরিয়েও না কেউ, ফিমেল বেবিটা বেরোনোর জন্য বেশি এক্সাইটেড। তো গুড মর্নিং সকলকে। গাইজ একটা জিনিস দেখে ফেলেছি, আমরা যাবো দেশির খপে। ও দেশি, তোমার পেছনে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমাকে দিয়ে দাও। দেখো দেখো বন্ধুরা, বাচ্চা ফুটে পারলো না, বাচ্চার পেটে খাবার কেমন তোমরা তাই দেখো। অসাম পেট পুরো ভরা রয়েছে। আমাদের দেশি কিন্তু সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। দেশির বাচ্চা আমি দেশির কাছেই ফেরত দিয়ে দিয়েছি বন্ধুরা, যেহেতু ইস্ট অ্যান্ড ওয়েস্ট, আমাদের দেশি ইজ দ্য বেস্ট। দেখে এই ডিমের টুকরোটা আমি বাইরে বের করে ফেলি। দাঁড়া ঠোকাস না, ঠকিয়ে কি লাভ পাস? বেবিটার পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি, বেবিটার কোনো সমস্যাই হবে না। এইবার আমরা দেশির পুরো দুটো বাচ্চাই ওঠাচ্ছি। এই ডিমটা আমার দূরে ফেলতে হবে, অনেকটাই দূরে ফেলতে হবে, যাতে এই শয়তানগুলো হাতের নাগালে না পায়, মানে ঠোঁটের নাগালে না পায়। নাহলে কি হবে বলো তো, শয়তানগুলো খেয়ে ফেলবে। আর এই ডিমটা যদি খায় না, প্রচুর সমস্যা হবে বন্ধুরা, প্রচুর ব্যাকটেরিয়া থাকে, নোংরা তো না। এটা আমি বাইরে ফেলে দিই, হয়ে গেছে কমপ্লিট। এইবার দেখতে হবে আমাদের সুলতানের ঘরে কে বসে রয়েছে। আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউ বসে রয়েছে, এদের নিচে রয়েছে হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম। আমি আমাদের সুলতানকে উঠিয়ে দেবো বন্ধুরা। ও ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, এই খোপের বেল তো সকাল থেকে দেখলাম এই খোপের ভেতরে ঢুকে আছে। এই খোপের ভেতরে ঢুকে থাকো, দেশি কিচ্ছু বলবে না। এই দেখো আমাদের চিকু এখানে ডাকাডাকি করছে, চিকুর সাথে একটু ফাইট করতে হবে। চিকু যখন ডাকে না, তখন মনে হয় গেছে ব্যাং ডাকছে। চিকু পটার পায়রা লাগে, বডিটা ছোট, যখন ডাকে গলাটা ফুলে যায় বন্ধুরা। এমনি তো ক্যাট পায়রা, এর জন্যই ওরকম ফিল লাগে। দেখো পটারের মতন লাগছে না? সুপার। চিকু ফাইট হবে। কি জোরে একটা কামড় দিয়ে দিল। এইবার আমার বাড়ি, এবার আমি তোমাকে মারবো। দাঁড়াও কিভাবে মারবো। এইখানে দেখাবো, এইখানে মেরে দেবো, এইখানে দেখাবো, পিঠে মেরে দেবো। দেখো তুমি আমার থেকে বেশি স্পিড নেই তোমার। নাও তুমি একটু মারো, এবার আমি তোমাকে মারতে দিলাম। গাইস দেখো কোথায় কামড়ে ধরেছে। আমি ওপরে কামড়াতে বললাম, ওই শয়তান সাইডে কামড়ে ধরেছে, এর জন্য কামড়ে ধরতে পেরেছে, হাতে পটি লেগে গেল। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে, এদের নিচে তো ফ্যাসার ডিম রয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আর কয়দিন পরে আমরা সুন্দর কিউট ফ্যাসার বাচ্চা পাবো। এই যে পায়লোমালা বাচ্চাটা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা দাঁড়িয়ে রয়েছে। মোটা অনেকদিন পরে এই খোপের ভেতরে ঢুকেছে বন্ধুরা। দেখা যাক, এবার ওদের রোম্যান্স মিটিং শুরু হতে পারে। কালিন্দিও এইখানে দাঁড়িয়ে রয়েছে। তো এবার চলো আমরা এদিক থেকে ঘুরে আসি। ও ফ্যাসা, তুমি কি করছো এখন বর্তমানে বাড়িতে? তুমি ফ্যাসা তো আমি বিক্রি করিনি, ফ্যাসা তো ওই ঘরে রয়েছে। ওই দেখো পড়ে যাচ্ছে ফ্যাসা। আমি বলতে গেছিলাম বাড়িতে এখন বর্তমানে শুধু তুমি ফ্যাসা রয়েছো, তো আমাদের ফ্যাসা 2ও রয়েছে। কি হচ্ছে চটিয়াল, কি হচ্ছে? চটিয়ালের শখ করাতে হবে। চটিয়াল ফিমেলটা বসে রয়েছে এখন বর্তমানে, ডাল টেনে নিয়ে নিজের কাছে দিচ্ছে। দেখো চোখটা দেখো বন্ধুরা, পুরো আগুন। সুপার, এদের বাচ্চা ফুটতে আর বেশি দিন সময় লাগবে না। আর আমার মনে হয় গাইজ এখনো 7 থেকে 8 দিন সময় লাগবে, তার ভেতরে টোটালি
টোটালি বাচ্চা চলে আসবে, তো আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ঝুটি সবুজের বাচ্চা। এই বাচ্চাটা তো টোটালি সাদা হচ্ছে, আর কয়দিন পরে ক্লিয়ারভাবে বুঝতে পারবো যখন খোপ থেকে বাইরে বেরোবে। দেখা যাক বন্ধুরা এদের খেলা কেমন হয়, এদের খেলা তো দেখতে হবে। আর এইখানে রয়েছে কে কে তোমরা, বাবা ঝামরটা আবার আটকা পড়ে গেছে। ঝামর ছাড়াই ছিল বন্ধুরা, বেশি পাকামো করে এই খোপের ভেতরে ঢুকতে এসছে, আটকা পড়ে গেছে। চলে আসো ঝামর, বাইরে চলে আসো। হাওয়া চলছে বাইরে গাইস, ঝামরকে ছাড়তে আমার ভয় করছে। ঝামরকে ছাড়লেই তো ওর উঠতে ইচ্ছা করে। আমাদের কালাঙ্কা দুটো খোপের ভেতরে রয়েছে, কালাঙ্কা দুটোর কিন্তু রোম্যান্স মিটিং স্টার্ট হয়ে গেছে। কালাঙ্কা দুটোও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে। আর এই ঘরে একটু নোটিস করো বন্ধুরা, ঘরটা টোটালি ফাঁকা রয়েছে। এই বাচ্চাটা একটা ভাইকে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, বিক্রি করে দিয়েছি। বাচ্চাটা অনেকটাই সুস্থ ছিল, বাচ্চাটার শুধুমাত্র হালকা করে একটু পক্স ছিল, ভাইকে আমি অনেক কম দামে দিয়ে দিয়েছি। বান্টি বাবলি এখন টোটালি ফ্রি হয়ে গেছে। তো এবার আমার সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। বৃষ্টি পড়ে নাকি? হাওয়া চলছে, ওয়েদার তো সুন্দর, বিউটিফুল ওয়েদার, কিন্তু হাওয়া চলছে, একটু বেশি পরিমাণে হাওয়া চলছে গাইজ। আমাদের সুলতান এখনো নামিনি, ওই যে আসছে। আয় আয় সুলতান, আয় 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 আয়। আসবে, নামবে নামবে নামবে, এবার শ্যাক করে টান দেবে। চলে এসছে চলে এসছে চলে এসছে, নেমে যাবে নেমে যাবে নেমে যাবে। একটু বেশি রাউন্ড মেরে ফেলেছে, একটু বেশি হাইটে ছিল। আর একটু যদি দূর থেকে নিচে নামতে পারতো তাহলে সুন্দরভাবে সুলতান নেমে যেত, কিন্তু আমার বিষয় আছে, এক্ষুনি নেমে যাবে। কোথায় কোথায়? এই এই গাইজ, আবার তো হালকা করে একটু হাইটে চলে গেল। আমাদের পায়রাগুলোকে ছাড়তে হবে আগে, নাহলে কাজ হবে না, আমার বোঝা হয়ে গেছে। তো এইবার বাইরে আসবে আমাদের রকেট বন্ধুরা। সর সর পাঞ্জাবির বাচ্চা, তুই ক্রাশ হয়ে যাবি কিন্তু। দরজা খুলবো জোরে আমি, দরজায় বাড়ি ফাড়ি লাগবে, আমি খুলে দিই সবাইকে। আসো আসো চলে আসো। হায় 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 আয় 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 আয়। আমাদের এই বেবি পাঞ্জাবি, এই ফিমেলটা বন্ধুরা, ওর বডি অতটা ভালো না, কিন্তু অ্যাক্টিভ প্রচুর গাইজ। আসো 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 আসো। এই আমাদের ঝামর চলে এসছে, ঝামরের সাথে আবার সমস্যা না হয় বন্ধুরা। আমাদের এই সবুজগুলোর এখনো পারফেক্টভাবে খেলা ধরেনি। আগের দিন আমি চেলে মেরেছিলাম, ওদের টান দেখলাম গাইজ, ওদের খেলা ধরে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের ঝুটি সবুজ এই ওপরে উঠে গেছে। কি দেখে ঝুটি সবুজ এইদিকে? এটাই তো আমি বুঝতে পারছি না। ও সুলতানকে দেখছে, সুলতান ওই যে ওপরে রয়েছে, সুলতান নামবে, এক্ষুনি নামবে সুলতান। এই যে নেমে গেছে আমাদের সুলতান, টান টান বামের উপরে নেমেছে আমাদের সুলতান। বিউটিফুল বিউটিফুল। সুলতান 1 সেকেন্ড মতন হাঁপায়, ওই এখন একটু হাঁপাচ্ছে, এক্ষুনি হাঁপানো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে গাইজ, ওর একবার ঠোঁট বন্ধ হলে ওর টোটালি হাঁপানো বন্ধ হয়ে যায়। তো আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে বাইরে রয়েছে, বেশিরভাগ সবাই রয়েছে হচ্ছে চালের উপরে। সবাইকে না নিচে নামাতে হবে বন্ধুরা, আর তার জন্য আমার গ্রিট আনতে হবে। খাওয়া হচ্ছে এমনি, আমি রিস্ক নিতে চাই না। এমনি তো আমাদের তুড়িবাসকে হারিয়ে ফেলেছি, বাইরে যাবো অ্যাড্রেস। তো পাখিদের ঘরে যখন চলেই এসেছি বন্ধুরা, আমাদের পাখিগুলো কী করছে সেটা আমরা দেখে নিই। দেখো দেখো, সুগার বাইরে বেরোনোর জন্য একদম পুরো রেডি। সুগার সুগার থাকো, ঘরের ভেতরে থাকো, খাবার রয়েছে, আমি সকালেই খাবার দিয়েছি। কি অবস্থা করেছে, নিচে দিয়ে খাবার ফেলে দিয়েছে। আর এই যে এইখানে বর্তমানে আমাদের মিমি রয়েছে, আমাদের মিমি তো শুধুমাত্র এটার উপরে দৌড়াদৌড়ি করে, তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আর আমাদের ককটেল দুটো রয়েছে এই যে এইখানে, এই দেখো কি করছে, দুজনে দাঁড়িয়ে রয়েছে। একটু মাথা চুলকে দাও, একটু রোম্যান্স করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি তোমাদের রোম্যান্স দেখার জন্য রয়েছে বসে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদের আপাতত সিঁড়ি রয়েছে বন্ধুরা, এদের এই খাবারের ভেতরে আর কটা খাবার দিতে হবে, একটু পরে দিয়ে দেবো। না এরা কোনো ফল খায় না, মিমি যখন যেমন পেয়ারা খায়, এরা পেয়ারা টিয়ারা খায় না। দেখি আজকে একটু রিসার্চ করতে হবে ককটেলের ব্যাপারে। ওই দেখো দেখো, সুন্দর মাথা চুলকে দিচ্ছে। তো ওই কর্নারে আমি ওই সমুদ্রের ফেনা লাগিয়ে দিয়েছি, ওইখান থেকে সুন্দরভাবে খেয়ে নেবে। ওই দেখো দেখো, রোম্যান্স চলছে, অসাধারণ অসাধারণ বন্ধুরা, সুন্দর সুন্দর। এদের ব্রিডিং বক্স দিতে হবে, দেখি আর কিছুদিনের ভেতরেই এদের আমি ব্রিডিং বক্স দিয়ে দেবো। ওই দেখো দেখো, মেলটা বলছে চুলকে দাও চুলকে দাও। ওই দেখো দেখো, চুলকানো বন্ধ হয়ে গেছে, এখন মেলটা দেবে ঠোকা। ওই দেখো দেখো, ঠোকা দেয় তারপরেই চুলকে দেয়। সুন্দর সুন্দর, কি মজা নিচ্ছে। ঘাট তো পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। এই সাইডের এই লাল অংশটার জন্য আরো বেশি ভালো লাগে। আর কালকে তোমাদের একটা ককটেল দেখালাম না বীরনগর হাট থেকে, ওইটাও কিন্তু সুপার লাগছিল বন্ধুরা, সাদা কালো, পুরো ইউনিক। আমি আগে কোনোদিনও ওই কালারের ককটেল দেখিনি। এদের কাছে বসে থাকলে হবে না, আমার পায়রাদের কাছে যেতে হবে, সবাইকে গ্রিট দিতে হবে। এর ভেতরে কটা গ্রিট আছে? অনেকই গ্রিট রয়েছে। ওই এখনো আমাদের কাছে গ্রিটের প্যাকেট রয়েছে পুরো গাইজ, চাপ নেই কোনো। গ্রিটের প্যাকেট রয়েছে, তারপরে ডিমের খোসা অনেক কালেক্ট করে রেখেছি, ওইগুলো ভালোভাবে প্রসেস করতে হবে। তো এইবার সবাইকে আমি গ্রিট দিয়ে দেবো।
আর সবাই নিচে চলে আসবে। আয় 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 আয়। আমাদের অসুস্থগুলোকে হালকা করে কটা গ্রিট দিতে হবে। আয় 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 আয়। অসুস্থগুলোকে হালকা করে কটা গ্রিট দিয়ে দিয়েছি, সব কটা দেখো নিচে নেমে গেছে। হালকা করে কটা গ্রিট খাক, তারপরে টোটালি আমি খাবার দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। তো এদিকে দেখতে পাচ্ছি ওপরে রয়েছে বুড়ো কাকা চীনা, আর এই কর্নারে রয়েছে আমাদের সুলতানের বউ। সুলতানের বউ বাইরে কেন চলে এসছে এত তাড়াতাড়ি? ওরা কি বুঝে গেছে ওর সাথে, ওদের সাথে আমরা খেলা করছি, ওরা বুঝে গেছে? ডিমটা সরিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি। আমরা সুলতানের জোড়াকে ফ্রি করে দেবো বন্ধুরা। আমি চাই ওরা আবার ডিম পাড়ুক। ওদের বাচ্চা এবার আমি বাড়িতে রাখবো, ওদের বাচ্চা এবার ফ্লাই করাতে হবে। তো আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের ঝুটি সবুজটা কোথায়? ঝুটি সবুজ, ঝুটি সবুজ, ঝুটি সবুজ কোথায় গাইস? ঝুটি সবুজ ওই যে ওই কর্নারে রয়েছে। এখন প্রচুর টেনশন হয় বন্ধুরা, হলেই টেনশন হয়। অবশ্য এখন বর্তমানে আমাদের বাড়িতে অতটা পারফেক্ট অ্যালগোরিদম নেই, শুধুমাত্র ঝামর রয়েছে। ঝামর আর আমাদের বাবলি বন্ধুরা, এই দুজনের হচ্ছে তুফানি খেলা, পুরো মাতাল খেলা। এদের দুজনকে নিয়ে একটু টেনশন, তো চাপ নেই কোনো। ওপরে রয়েছে বর্তমানে শুধুমাত্র আমাদের চিকু। আয় আয় চিকু, আয় নিচে আয়, আয় 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 তাড়াতাড়ি আয়। ও আকাশটা দেখেছো আজকে সুপার বন্ধুরা, একসাথে যদি 15-20টা পায়রা ওড়ে না, অসাম লাগে। আমাদের ঝামরের খেলা দেখবো আমরা যেদিন একটু হাওয়া কম হবে, তখন আমরা খেলা দেখবো ঝামরের। এখন ঝামরকে চেলে মারলেও এদিকে চলে যাবে আমাদের ওই 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 তুড়িবাস পাড়েটার মতন, সবুজটার মতন। দেখো ঝামর ডাক শুরু করেছে। এটা কোনটা এখনো বোঝা যায় না, কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে। এর পরবর্তীতে যখন হালকা হালকা করে ডাকবে, আমি একটা মার্ক দিয়ে রাখবো বন্ধুরা। আমাদের বুড়ো কাকা ওই যে ডাকাডাকি করছে সুন্দরভাবে। কে খ্যাট টানছে? চটিয়াল ফিমেল। চটিয়াল ফিমেলের এত খাটনি করা লাগছে? কি অবস্থা কি অবস্থা! চটিয়াল মেল কোথায়? চটিয়াল মার্দ কোথায়? ওই এইখানে মনে হয় খাওয়া দাওয়া করছে, ওই যে ওইখানে গ্রিট খাচ্ছে। আর ফিমেলটা এখানে খাটনি করে মরছে, ওই যে ফিমেলটা যাবে এখন ঘরের ভেতরে চলে যাবে। তো যাও ঘরের ভেতরে চলে যাও, সমস্যা নেই কোনো। তাহলে গাইজ আমাদের বান্টি বাবলি কিন্তু টোটালি ফ্রি হয়ে গেছে। বান্টি বাবলির পক্ষে একটু ভালো হবে, ওদের বডিটা খারাপ হয়ে গেছিলো। এর পরবর্তীতে ওদের নিচে আর বাচ্চা তুলবো না বন্ধুরা, হয়তো কিছুদিন ডিম রেখে দেবো, কিন্তু বাচ্চা ওদের নিচে আর তুলবো না। এবার থেকে টোটালি একটু মেনটেন করতে হবে। ওই দেখো আমাদের সবুজের পেছনে আমাদের ঝামর দৌড়াচ্ছে। সবুজের চোখে হালকা করে একটু ড্রপ লাগিয়ে দিতে হবে। সবুজের চোখ অনেকটাই ঠিক হয়ে গেছে বন্ধুরা, আর 1-2 দিন ড্রপ লাগালেই পুরোপুরিভাবে পুরো চাঙ্গা হয়ে যাবে। আমাদের ম্যাঙ্গো ওইখানে রয়েছে, ট্যাঙ্গো ওইখানে রয়েছে। এরা মনে হয় না আর একটা ডিম দেবে। আবার মাঝে মাঝে দেখি ট্যাঙ্গো খোপের ভেতরে ঢুকে বসে থাকে, বেরোতে চায় না। এটা দেখে মনে হয় যে আরেকটা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। বন্ধুরা সবকটা পায়রাকে কিন্তু আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, এখনই ঘরে ঢুকিয়ে ফেলবো। ঘরের অবস্থা ভালো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদের আমি দুপুর নাগাদ বাইরে ছাড়বো, যেহেতু এই কয়দিন তো গাইস বৃষ্টি হয়েই যাচ্ছে। রোদের ভেতরে বৃষ্টি হচ্ছে, কি বলবো। এই দেখো আমাদের বিস্কুট পাড়েটা, আমাদের বিস্কুট ফিমেলটা পুরো ওকে হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের এই ঘরের ভেতর রয়েছে কালদুমাটা ওকে হলে একটু শান্তি পাই। কালদুমা আর বিস্কুট মেলটা বন্ধুরা, বিস্কুট মেলটা তো সুস্থই আছে, ওর চোখের সাইড দিয়ে লাল ভাবটা যদি যায় তাহলে একটু শান্তি পাই। ওদের দুজনকে চেঞ্জ করতে হবে। বিস্কুট মেল দুজনকে আমি চেঞ্জ করব। যে দাদার কাছ থেকে এনেছি ওই দাদাকে দিয়ে দেবো। তো ঘরের ভেতরে কে রয়েছে? চটিয়াল রয়েছে, দেশি রয়েছে, আমাদের সুলতানের বউ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি সুইটি কিরবাজ রয়েছে। ক জায়গায় ডিম বাচ্চা রয়েছে? ডিম রয়েছে ক জায়গায়? 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা, 4 জায়গা। আর বাচ্চা রয়েছে ওই 1 জায়গায় বন্ধুরা, তো সমস্যা নেই। এবার দেখা যাক গাইস কেমন বাচ্চা ওঠে। এই আগের সিজনে তো বন্ধুরা একদম বাজে বন্ধুরা, যে কটা বাচ্চা উঠলো সবকটা বাচ্চারই টোটালি শরীর খারাপ হয়ে গেল, যেহেতু ওদের মা বাবারই তো শরীর খারাপ ছিল। এর জন্যই তো সর্বনাশ হয়ে গেছে আগের সিজনে বন্ধুরা। দেখা যাক এইবার কেমন হয়। আমাদের দেশির বেবি তো পুরো 100% চাঙ্গা হবে, এটা আমি ভালো করেই জানি বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবার গ্রিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাইকে খাবার দিতে হবে, খাবার দিয়ে ওই আধা ঘন্টার ভেতরে তারপরে সবাইকে ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। কেন জানি না পায়রাগুলো ভয় পাচ্ছে, আমি এক্ষুনি ঘরের ভেতর ঢুকে ফেলবো, আমি ছেড়ে রাখবো না। টোটালি দেখি সবাইকে ডাকতে দিচ্ছে, সবকটা দুমদাম করে ভয়তে ওপরে চলে গেল। আসো আমাদের ঝুটি সবুজ আছে তো? হ্যাঁ ঝুটি সবুজ রয়েছে, ঝুটি সবুজকে নিয়ে আমার যতটা সমস্যা। আমি সুন্দরভাবে খাবারটা মিক্স করে দিই। অল্পগুলো তো খাবার দিতে হবে, বাট এদের আগে আমি খেতে দেবো। এদের মনে যে এত ভয় হয়ে গেছে, আমার মনে হয় একদিন কিছু এসেছিল, বড় কাক কিংবা অন্য কিছু এসেছিল। আপাতত দেখতে পাচ্ছি আমাদের চীনা শুধুমাত্র উপরে রয়েছে।
এদের দেখে আর কটা খাবার দিয়ে দিই, পরিষ্কার পরিষ্কার জায়গা দেখে এখানে আর কটা দিয়ে দিই। আর হঠাৎ না ওয়েদারটা পুরো কালো হয়ে গেল, এতক্ষণ তো সুন্দর আকাশ ছিল, এখন পুরো কালো কালো হয়ে গেছে। খাবার দিয়েছি, যথেষ্ট খাবার আছে তো চলো এবার তোমাদের সবার ঘরে ঢুকতে হবে, আর আমি বাইরে ছেড়ে রাখবো না নাস্তা। চলো ঘরে ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো। আচ্ছা 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 ঘরে চলো আসো, ঘরে চলো আসো। ঘর পুরো পরিষ্কার, আর নতুন খাবার দিয়ে দেবো, সমস্যা নেই। এইখানে এক জায়গায় দেবো, এইখানে এক জায়গায় দেবো, এইখানে এক জায়গায় দেবো, 3 জায়গা, আর এইখানে এক জায়গায় 4 জায়গা। আরো তো প্রচুর খাবার রয়েছে, ঠিক আছে আরো এক জায়গায় দিয়ে দিই, তো সমস্যা নেই কোনো। এবার আমার কি করতে হবে, ফোনটা নিয়ে যেতে হবে। না দূর থেকে কথা বললে তোমরা কিচ্ছু শুনতে পারবে না, শুধু শুনতে পারবে এরকম আওয়াজ শুনতে পারবে। মাইক কিনতে হবে, খুব তাড়াতাড়ি একটা মাইক কিনতে হবে। আমার মাইকটা নষ্ট হয়ে গেছে না, প্রচুর অসুবিধা হচ্ছে গাইস। এটা সুন্দরভাবে লাগিয়ে দিই, তাহলে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে। তাও আমরা আরেকবার চেকিং করে নেব আমাদের সবুজ দুটো কই। এই একটা সবুজ, আর ওই কর্নার আর একটা সবুজ। তারপরে আমাদের ঝুটি সবুজটা এইখানে রয়েছে। ঝামরটা কোথায়, ঝামর ঝামর এই যে ঝামর এখানে রয়েছে। মানে যে কটা পায়রা হারানোর লক্ষণ সে কটা পায়রা সবকটাই আমার চোখের সামনে রয়েছে। সমস্যা নেই বন্ধুরা, এরা সুন্দরভাবে খাবার ফিনিশ করুক, তারপরে এদের জল দিতে হবে। অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। আমাদের বান্টি বাবলির এখন তো বাচ্চা খাওয়ানো নেই, এখন ওরা একটু ভালো থাকবে বন্ধুরা, ওদের বডি ফডি ভালো হবে। আমি চাই ওরা এখন রোম্যান্স মিটিং না করুক, দেখা যাক কি হয়, ওদের উপরে ডিপেন্ড করে। ওরা যদি স্টার্ট করে দেয় বাধা দিয়ে দেবো যদি আমি সাইডে থাকি। তো দেখতে পাচ্ছি আমাদের বিস্কুট পায়রাটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, আর বিস্কুট পায়রাটাকে কিন্তু সুপার লাগছে, চকচক করছে বন্ধুরা, দেখো বিউটিফুল বিউটিফুল। আমাদের মোটাই এইখানে দৌড়ে দৌড়ে খাবার খাচ্ছে, আর ওই যে ওই কর্নারে রয়েছে আমাদের সাল্লু ভাই বুড়ো কাকা রেগদার সবাই। এই যে আমাদের ম্যাঙ্গো চলে গেল ওই যে এইখানে। এখানে তো প্রচুর খাবার রয়েছে, এই সাইডে অল্প কটা মতন খাবার রয়েছে, কিন্তু ওইখানে বেশি খাবার রয়েছে, আর এইখানে ছোট ছোট খাবারের দানা বেশি রয়েছে। আমাদের হাউসে দেখো এক জায়গায় দাঁড়িয়ে খেয়েই যাচ্ছে সুন্দর। হাউসের এই ডানাটা ঝুলে গেছে কেন গাইস, নোংরাও তো হয়েছে যেমন, দেখো ঝুলতে ঝুলতে তো বাজে অবস্থা হয়ে গেছে, মনে বেশি ওয়েট হয়ে গেছে। আমার ওই যে ডানাটা নোংরা হয়েছে না, ওই ডানাটা কেটে দিতে হবে। অবশ্য ডানা কেটলে তো পারফেক্টভাবে ফ্লাইও করতে পারবে না। ঠিক আছে সমস্যা নেই কোনো, এইখান থেকে ওপর অব্দি যেতে পারলেই হবে, ওই চালের উপরে ওর যাওয়া লাগবে না। ও এমনি আছে কেমন ডিফেক্টেড পায়রা বন্ধুরা, আগে যেমন ছিল, আগে তো শগুন ছিল, এখন তো একটু মানুষ হয়েছে। তো চাপ নেই কোনো, মানুষ না পায়রা হয়েছে। হাউস কি হয়েছে, হাউস আমোটা খাবার শেষ হয়ে গেছে, এবার সবার জন্য জল আনতে হবে। একটু সময় ডাকাডাকি করুক, তারপরে সবাইকে আমি জল দিয়ে দেবো। অসুস্থগুলোকেও জল দিতে হবে বন্ধুরা। আমাদের দেশি কিন্তু ওর খোপে গিয়ে আবার বসে পড়েছে। ইস, একটু আগে গেলে আমি দেখতে পারতাম ঘরের ভেতরে কি অবস্থা। আরেকটা ডিম রয়েছে, সেই ডিমটার অবস্থাও তো আমাদের চেক করতে হবে। এখন থেকে পারফেক্টভাবে পায়রার দিকে যত্ন নিতে হবে। অসুস্থ পায়রা বেশি নেই বন্ধুরা, তিনটে 6টা রয়েছে। ওই 6টা পায়রাকে প্রপারভাবে মেডিসিন খাওয়াতে হবে, প্রপারভাবে চোখে ড্রপ দিয়ে দিতে হবে। আমাদের টাইগার এই যে ডাকাডাকি করছে, টাইগারকে সুপার লাগছে। টাইগার একটু এইদিকে ঘোরো, তোমার ভালো দিকটা দেখাও। এই সাইডে চোখ দেখে বুঝতেই পারবে না টাইগারের কোনো সমস্যা আছে, কিন্তু এই সাইডে ঘুরলেই পুরো বাজে অবস্থা। পিকু পিকু পিকু, তোমার নিচে বাচ্চা রয়েছে কিন্তু এখনো কিন্তু তোমার বাচ্চা উঠিনি। সকালে দেখলাম পিকু আর ম্যাড্রাস রোম্যান্স করছে, একদম ওই সব কাজ করবে না। আগে বাচ্চাগুলোকে বড় করবে, খুব থেকে বাইরে বের করবে, তারপরে তোমরা যা ইচ্ছা করতে পারো। এই দেখো আমাদের সুইট গিরিবাজ এখানে দাঁড়িয়ে রয়েছে। সুইট গিরিবাজ কিন্তু আজকে অনেকগুলোই খেলা দিয়েছে বন্ধুরা, অনেকটাই নিচে থেকে খেলেছে। সুইট গিরিবাজের খেলা দেখে আজকে বেশ ভালো লাগলো। তোমরা দেখতে পারো নি খেলা, আমি দেখেছি বন্ধুরা। এখন আপাতত দেখতে পাচ্ছি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে। তো ঠিক আছে সমস্যা নেই কোনো, পায়রাদের তো আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। গাইস এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।